العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى عليك وصحابك يا نور প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো আছেন? জি আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভালো এবং মোবারকবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান কোরআনে কুইজ। জি হ্যাঁ, কোরআনে কুইজ অনুষ্ঠান শুরু করছি আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে। নবী রহমত শাফি উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব হলো যে আল্লাহ পাক তাকে ওই দিন এবং রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে পরিচিতি মালা শুনি, কোরআনে পাকের তেলাওয়াত শুনি, কোরআন সংক্রান্ত প্রশ্ন শুনি, নাতে মুস্তফা শুনি, আরও কিছু প্রশ্ন শুনি, তারপর তোহফা দিয়ে উপহার দিয়ে আপনাদের কাছ থেকে বিদায়। ইনশাআল্লাহ আজও এর ব্যতিক্রম হবে না। আমরা প্রথমে পরিচিতি মালা শুনে নিই। জি, আমার ডান পাশে আপনি কে আছেন? আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন। মাশাআল্লাহ। আপনার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ আওরঙ্গজেব আত্তারি। মাশাআল্লাহ। আপনি কোথায় কি করছেন? আমি মিরপুর 11 নম্বর মার্কেট মাদ্রাসাতুল মদিনার মধ্যে হিফজ বিভাগে পড়ি। মাশাআল্লাহ। আপনার নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাজা আত্তারি। বাসা? মিরপুর 11 নম্বর। জি মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসান আত্তারি। আপনার বাড়ি? নারায়ণগঞ্জ। জি হ্যাঁ, নারায়ণগঞ্জে বাড়ি। আপনার নাম শুনেছি, আপনার ঠিকানা শুনেছি, আপনাদের শুনেছি। এখন শুনবো বাম পাশে যারা আছে। জি, আপনার নাম? আমার নাম আমির হামজা মাহির। আমির হামজা। মাশাআল্লাহ। আমির হামজা কে ছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। মাশাআল্লাহ। আমির হামজা কে ছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রিয় নবীর চাচা ছিলেন। আপনার বাড়ি কোথায়? আমি মিরপুর 11 নম্বর থাকি। মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফাইজান আত্তারি। বাড়ি? আমার বাড়ি মিরপুর 11। কি করেন? আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। কোন বিভাগে? নাজেরা। নাজেরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম হচ্ছে? আমার ফাইজান আত্তারি। ফাইজান আত্তারি। আপনারা গোলাম রাসূল দেখেছেন? জি। গোলাম রাসূল ফাইজান নাম আছে কারো? জি। হ্যাঁ। আপনার নাম? মোহাম্মদ হাফিজ আত্তারি। আমার বাসা মিরপুর 11। আমি দাওয়াতে ইসলামী মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। কোন বিভাগে? হিফজ বিভাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত পারা হয়েছে আপনার? 10 পারা। 10 পারা হয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক বরকত দান করুন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণতা অর্থাৎ 30 পারা হিফজ করার তৌফিক দান করুন। জি, এখন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত কে শোনাবেন? মোহাম্মদ গোলাম হোসেন আত্তারি। গোলাম হোসেন আত্তারি। জি, আপনি শুনিয়ে দিন আর আমরা সবাই শুনি চুপ করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت
فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم ما شاء الله মাশাআল্লাহ, আমাদের গোলাম হুসাইন আত্তারি ভাই মাশাআল্লাহ খুব চমৎকার সূরা মুলক শরীফ তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক তাকে বরকত দান করুক। তো প্রিয় ছোট বন্ধুরা, আসুন এখন আমরা আমাদের অনুষ্ঠান কোরআনী কুইজ প্রিয় ছোট বন্ধুরা যারা দেখছেন, আমাদের অনুষ্ঠানের নাম কি? কোরআনী কুইজ। যেহেতু অনুষ্ঠান, তো আমাদের প্রশ্নও থাকবে কি সংক্রান্ত? কোরআন সংক্রান্ত। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, স্বীয় প্রতিপালকের দরবারে বিনয়ী ও গোপনভাবে দোয়া প্রার্থনা করুন। এটি কোন সূরার কত নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে? কে বলবেন? জি, আপনি বলুন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, 8 নম্বর পারা, সূরা আরাফ, আয়াত নাম্বার 55। জি হ্যাঁ, সূরা আরাফের 55 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? আমার কাছে কি করো? প্রার্থনা চাও। কি করো? প্রার্থনা করো। তোমরা আমার কাছে দোয়া করো। কিভাবে? বিনয়ীভাবে এবং গোপনভাবে। আমরা আল্লাহর কাছে কিভাবে চাইবো? বিনয়ীভাবে। হে আল্লাহ, আমি তো তোমার নগণ্য বান্দা, ঠিক না? আমরা আল্লাহ পাকের নগণ্য বান্দা কিনা, নাকি আল্লাহ পাকের অনেক বড় বান্দা? আমরা আল্লাহ পাকের নগণ্য বান্দা। বলা হচ্ছে আল্লাহ পাকের কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। কিভাবে? গোপনভাবে এবং বিনয়ভাবে। বিনয়ীভাবে। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, যাব এখন পরবর্তী প্রশ্নের দিকে। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ পাক মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করেছেন। এটি কোন সূরা, কোন আয়াত? কে বলবেন? আল্লাহ পাক মানুষকে দুর্বল জাত হিসাবে সৃষ্টি করেছেন। এটি কোন সূরার কত নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে? কে বলবেন? জি বলুন। খুলিকাল ইনসানু দাঈফা। জি, পারা 5, সূরা নিসা, আয়াত নাম্বার 28। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন? দুর্বলভাবে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? দুর্বলভাবে সৃষ্টি করেছেন। যেহেতু আমরা মানুষ হিসাবে কি দুর্বল, আমরা কি দুর্বল, কিন্তু দুর্বল হয়েও আমরা কিন্তু অনেক অহংকারী করি, ঠিক না? অহংকারী করা যাবে না। অহংকার ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ রাসূল ভালোবাসেন না, ফেরেশতারা ভালোবাসেন না, সাধারণ মুমিন মুসলমানও ভালোবাসেন না। যারা অহংকারী তাদেরকে কেউ ভালোবাসে না। আমরা অহংকারী হব না বিনয়ী হব? কি হব? বিনয়ী হব। আল্লাহ পাক আমাদেরকে বিনয়ী বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর আমার এটি তৃতীয় প্রশ্ন। আল্লাহ পাক কোরআনে পাক ইরশাদ করেন যে, হে মাহবুব, আমি আপনাকে সমস্ত জাতির জন্য, সকল জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটি কে বলবেন? জি আপনি বলুন।
وما أرسلناك إلا رحمة للعالمين জি, ওয়ামা আরসালনাকা ইল্লা, رحمة للعالمين হে মাহবুব আমি আপনাকে সকল জগতের জন্য কি হিসাবে প্রেরণ করেছি? রহমত হিসাবে রহমত হিসাবে। প্রেরণ করেছি। আচ্ছা, এখানে আল্লাহ পাক বলছেন আলামিন তথা সকল জগতের জন্য। আচ্ছা, পৃথিবী একটা জগৎ, ঠিক না? চাঁদ আরেকটি জগৎ, সূর্য আরেকটি জগৎ, অন্যান্য যে বুধ, মঙ্গল, বৃহস্পতি, তারকা বা এই যে অন্যান্য গ্রহ আছে এগুলো কি আলাদা জগৎ জগৎ। কিন্তু আল্লাহ পাক বলছেন হে মাহবুব আমি আপনাকে সকল জগতের জন্য কি পাঠিয়েছি? রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ রসুল শুধু আমাদের জন্য রহমত, বরঞ্চ সবার জন্য, সকল প্রাণীর জন্য, সকল উদ্ভিদের জন্য, সকল জাতির জন্য, সকল জগতের জন্য, এক কথায় সকল সৃষ্টির জন্য আল্লাহ পাকের নবী কি? রহমত। আল্লাহ পাক আমার নবীকে কিভাবে পাঠিয়েছে? কিভাবে? এজন্য আল্লাহ পাক কি ইরশাদ করেন? তো আল্লাহর নবী কি হিসাবে এসেছেন? রহমত হিসাবে। কি হিসাবে এসেছেন? রহমত হিসাবে দুনিয়ায় এসেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা কুরআন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার উত্তরও জেনেছি। এখন কি শুনবো? নাচ শুনবো। কি শুনবো? নাচ শুনবো। নাচ শুনবো। প্রিয় ছোট বন্ধুরা, আসুন না আমরা একটি নাচ শুনে নিই। নাচ কে শোনাবেন? আবু বকর আত্তারি ভাই। জি, আপনি নাচ শুনিয়ে দিন আমাদেরকে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ मुझे मदीने की दो इजाजत नबी रहमत शफीए उम्मत मुझे मदीने की दो इजाजत नबी रहमत शफीए उम्मत पिलाओ बुलवा के जामे उल्फत नबी रहमत शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत अगर नहीं मेरी ऐसी किस्मत सदा हुजूरी की पाऊं लज़्ज़त अगर नहीं मेरी ऐसी किस्मत सदा हुजूरी की पाऊं लज़्ज़त रुलाए दिन रात तेरी उल्फत रुलाए दिन रात तेरी उल्फत नबी रहमत शफीए उम्मत मुझे दो इजाजत नबी रहमत शफीए उम्मत लगाओ सीने में आग ऐसी करार पाए न दिल कभी भी लगाओ सीने में आग ऐसी करार पाए न दिल कभी भी बढ़े मोहब्बत
کی خوب شدت، بڑھے محبت کی خوب شدت، نبی رحمت شفیع امت، نبی رحمت شفیع امت، مجھے مدینے کی دو اجازت، مجھے مدینے کی دو اجازت، نبی رحمت شفیع امت، نبی رحمت شفیع امت، میں نام پڑھ تیرے واری جاؤ، میں عشق میں تیرے سر کٹاؤ، میں نام پڑھ تیرے واری جاؤں، میں عشق میں تیرے سر کٹاؤ، دو ایسا جذبہ دو ایسی ہمت، نبی رحمت شفیع امت، دو ایسا جذبہ دو ایسی ہمت، نبی رحمت شفیع امت، مجھے مدینے کی دو اجازت، نبی رحمت شفیع امت، نبی رحمت شفیع امت، گناہ کے دلدل سے اب نکالو، مجھے سنبھالو، مجھے بچا لو، گناہ کی دلدل سے اب نکالو، مجھے سنبھالو، مجھے بچا لو، کہیں نہ ہو جاؤں شاہ غارت، کہیں نہ ہو جاؤں شاہ غارت، نبی رحمت شفیع امت، مجھے مدینے کی دو اجازت، نبی رحمت شفیع امت، مجھے مدینے کی دو اجازت، نبی رحمت شفیع امت۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি, নাত শুনেছি, কিছু প্রশ্ন শুনেছি। এখন আমরা কোরআন সংক্রান্ত এমসিকিউ আকারে কিছু প্রশ্ন এবং তার উত্তর জানব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সূরাতে সবচেয়ে বেশি আয়াত রয়েছে? অপশন এ সূরা তওবা, অপশন বি সূরা ইমরান, অপশন সি সূরা বাকারা। কে বলবেন? জি, আপনি বলুন। অপশন সি সূরা বাকারা। জি, অপশন সি সূরা বাকারা। সূরা বাকারাতে আয়াত কয়টি আছে? 286। 286টি আয়াত কোথায় রয়েছে? সূরা বাকারাতে। সূরা বাকারা। এজন্য সূরা বাকারা কোরআনে পাকের সবচেয়ে বড় সূরা। বড় সূরা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে পাকের কত জায়গায় এসেছে? অপশন এ 112, অপশন বি 113, অপশন সি 114। কে বলবেন? জি, আপনি বলুন। 114। কিভাবে? একটি সূরার মাঝখানে বিসমিল্লাহ শরীফ এসেছে। তো কয়টি হলো? 114টি। আর কোন সূরা শুরুতে বিসমিল্লাহ নেই? সূরা তাওবা। বুঝতে পেরা। আরও একটি প্রশ্ন হচ্ছে, সূরা মারিয়াম। সূরা মারিয়াম এটি কার নামে নামকরণ হয়েছে? অপশন এ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন বি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপশন সি হযরতে মারিয়াম। কে বলবেন? আপনি বলেন। হ্যাঁ, অপশন সি মারিয়াম। জি, হযরতে মারিয়ামের নামে সূরা মারিয়াম নামকরণ
হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমি যে প্রশ্নটি করব এই প্রশ্নের মাধ্যমে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে শেষ প্রশ্ন। সূরা ফাতিহাকে ফাতিহা ব্যতীত আর কি বলা হয়? অপশন এ কোরআনের অন্তর, অপশন বি আল হামদ, অপশন সি সূরাতুন নূর। কে বলবেন? যে আপনি বলুন। আল হামদ শরীফ। জি হ্যাঁ, সূরা ফাতিহাকে আল হামদ বলা আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আসুন আমরা ছোট বন্ধুদেরকে ছোট কিছু উপহার দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। তো আজকে সর্বাধিক প্রশ্নের উত্তর কে দিয়েছে? গোলাম হুসাইন আত্তারি ভাই, না? মাশাআল্লাহ, গোলাম হুসাইন আত্তারি ভাই সবচেয়ে বেশি উত্তর দিয়েছে বিদায় তাকে একটি উপহারও দেওয়া হবে। যেহেতু আমাদের গোলাম হুসাইন আত্তারি ভাই উনি সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছেন বিদায় আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের নাম কি? কোরআনি কুইজ। কি নাম? কোরআনি কুইজ। কি নাম? কোরআনি কুইজ। কোরআনি কুইজ অনুষ্ঠানে আমার গোলাম হুসাইন আত্তারি ভাই তিনি সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছেন বিদায় অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে ছোট একটি উপহার দেওয়া হচ্ছে। আর এই প্যাকেটের ভিতরে আছে একটি আতর, একটি তাসবিহ, একটি রিসালা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। প্রিয় ছোট বন্ধুরা, আর এভাবেই কিন্তু দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমরা কি করব? কি করব? প্রিয় ছোট বন্ধুরা, বিদায় তো নিতে হবে ইনশাআল্লাহ। তবে আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু ছোট ছোট বন্ধুদেরকে নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور